जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। রাখে হরি মারে খে আর মারে হরি রাখে খে। যদি কৃষ্ণ আপনাকে রক্ষা করতে চান তাহলে পৃথিবীর কেউ আপনাকে ধ্বংস করতে পারবে না, আর কৃষ্ণ যদি আপনাকে রক্ষা করতে না চান বা হত্যা করতে চান কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তা আমরা চমৎকার একটি গল্প শুনব, যদিও গল্প হলেও সত্যি ঘটনা। পঞ্চপাণ্ডব, দ্রৌপদী এবং দ্রৌপদীর অক্ষয় পাত্র সহ যে দুর্বাসা মুনির সাথে যে অপ্রাকৃত লীলা রয়েছে সেটা আমরা আস্বাদন করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ভগবান যদি চান কাউকে রক্ষা করতে, তাকে কেউ কোনোভাবেই তার ক্ষতি করতে পারে না। তো আসুন আমরা সেই অপ্রাকৃত জ্ঞান উপলব্ধি করার চেষ্টা করি। তো একবার দুর্যোধন কি করেছে, একটা খারাপ ফন্দি আটলো যে কোনো না কোনো মাধ্যমে তো পঞ্চপাণ্ডবকে আমি পরাস্ত করতে পারছি না, যা কোনোভাবে চলে বলে কৌশলে আমরা তাদেরকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছি। তো সেখান থেকে আবার তারা যখন ফিরে আসবে তখন তো আর দুর্যোধনের কোনো উপায় থাকবে না। তখন সে একটা ফন্দি আটলো যে তাদেরকে রাজ্যে ফিরে আসার আগেই তাদেরকে কোনো না কোনো মাধ্যমে তাদেরকে ফিনিশ করতে হবে। সেই জন্য সে কী করেছে, একজন মহান ঋষি, তিনি হচ্ছেন দুর্বাসা মুনি, তার কাছে গিয়ে প্রার্থনা করেছে যে প্রভু, পঞ্চপাণ্ডব তারা বনে গমন করেছেন এবং আপনি আপনার 60,000 শিষ্যদেরকে নিয়ে আপনারা সেই বনে গমন করুন, সেখানে গিয়ে আপনি প্রসাদ গ্রহণ করুন। কারণ দুর্যোধন জানতো যে তারা বনের মধ্যে ফলমূল লতাপাতা খেয়ে বেঁচে আছে। তো সেখানে যদি দুর্বাসা মুনি ওনার 60,000 শিষ্যদেরকে নিয়ে যান তো তারা কী করবে, তারা দুর্বাসা মুনি এবং তার শিষ্যদেরকে প্রসাদ দিতে পারবে না। তখন দুর্বাসা মুনি রেগে গিয়ে তাদেরকে অভিশাপ দিবেন এবং অভিশাপ দিলে পঞ্চপাণ্ডব তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো সে এভাবে যখন দুর্বাসা মুনির কাছে প্রার্থনা করলো দুর্যোধন, তখন কী করলেন, একদিন দুর্বাসা মুনি ওনার 60,000 শিষ্যদেরকে নিয়ে সেই বনের মধ্যে গমন করলেন এবং গমন করার পর সেই বনে যাওয়ার পরে তিনি পঞ্চপাণ্ডবকে বললেন যে আমি আমার 60,000 শিষ্যদেরকে নিয়ে এসেছি, আমি তোমাদের এই গৃহে এই কুটিরে আমি প্রসাদ আহার করব, আমার 60,000 শিষ্যরা রয়েছে, সবার জন্য প্রসাদের ব্যবস্থা করো। কিন্তু এটা শোনা মাত্রই তাদের সবার মুখ একবারে মলিন হয়ে গিয়েছে, পঞ্চপাণ্ডবের বিশেষ করে দ্রৌপদীর। কারণ ওই দিন ওনাদের ঘরে আর কিচ্ছুই ছিল না, ওনাদের ঘরে কিছু ছিল না। কারণ দ্রৌপদীর একটা পাত্র ছিল, অক্ষয় পাত্র, তিনি এটা সূর্যদেব ওনাকে প্রদান করেছিলেন। সেই অক্ষয় পাত্র হাজার হাজার লোককে প্রসাদ দিতে পারত, একটু রান্না করলেই এটার প্রসাদ শেষ হতো না। কিন্তু এটা শেষ তখনই হতো যখন এই পাত্র থেকে শেষবারের মতন সব লাস্টে যখন দ্রৌপদী প্রসাদ পেয়ে নিতেন, তখন আর এরপরে আর এই 24 ঘন্টার মধ্যে আর সেখান থেকে কোনো প্রসাদ উৎপন্ন হবে না। তো এই দিন কী করেছেন, যেদিন দুর্বাসা মুনি ওনাদের গিয়েছেন বনের মধ্যে, তখন ওই দিন কিন্তু ওনারা যাওয়ার পূর্বেই কিন্তু দ্রৌপদী আহার শেষ করে ফেলছেন। এখন তো ওনার মুখ দিয়ে একবারে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন যে আমি তো প্রসাদ পেয়ে ফেলছি, এখন আগামী 24 ঘন্টার মধ্যে সেখান থেকে আর কোনো প্রসাদ উৎপন্ন হবে না। তো এখন আমি দুর্বাসা মুনি সহ ওনার 60,000 শিষ্যদেরকে কীভাবে কোত্থেকে প্রসাদ দিব। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন দুর্বাসা মুনিকে যে হে প্রভু, আপনি গঙ্গায় গিয়ে স্নান করতে যান, স্নান করে আসুন, স্নান করতে করতে আমরা এদিকে প্রসাদ রেডি করে ফেলবো। তখন দুর্বাসা মুনি বললেন ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে স্নান করে ফিরে আসছি, আমার প্রসাদ রেডি রাখবে, যদি প্রসাদ না পাই তাহলে কিন্তু কষ্ট পাবো। এভাবে রাগান্বিত হয়ে গিয়েছেন। তখন তিনি তার 60,000 শিষ্যদেরকে নিয়ে গঙ্গায় স্নান করতে গিয়েছেন। এখন তারা তো সবাই হতাশাগ্রস্ত হয়ে গেছে, কি করব, কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো।
এখন দ্রৌপদী কান্না করছেন, আমি কেন প্রসাদ পেলাম, আমি কেন আরেকটু পরে প্রসাদ পেলাম না। কিন্তু তিনি তো জানতেন না যে দুর্বাসা মুনি এভাবে আসবেন ওনার 60,000 শিষ্যদেরকে নিয়ে। তখন তিনি কি করেছেন, তখন তিনি সর্বজীবের পরম আশ্রয়, দিনের বন্ধু, পতিত পাবন, করুণার সিন্ধু সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করলেন আর বলেন, হে কৃষ্ণ, হে দয়াময়, হে প্রভু, হে সুহৃদ, হে ভগবান, আপনি ছাড়া আমাদেরকে রক্ষা করার আর কেউ নেই। তো এইভাবে যেন চিন্তা করতে করতে হঠাৎ ভগবান স্বয়ং কৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন। এসে তিনি দ্রৌপদীকে বলছেন, দ্রৌপদী, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, আমাকে প্রসাদ দাও, আমি প্রসাদ পাবো। দ্রৌপদী বললেন, দেখুন কৃষ্ণ, আমি এমনিতেই জ্বালার মধ্যে আছি, খুব হতাশার মধ্যে আছি। দুর্বাসা মুনি 60,000 শিষ্যদেরকে আমাদের বনের মধ্যে আসছেন, আমাদের কুড়ে করে আসছেন প্রসাদ পাওয়ার জন্য, আর এখন আপনি এসে বলছেন আপনাকে প্রসাদ দেবো। কোত্থেকে দিব, আমি তো সবেমাত্র অক্ষয়পাত্র থেকে প্রসাদ পেয়ে ফেলছি। আমি বলছেন, কৃষ্ণ তখন বলছেন, দেখো দ্রৌপদী, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে প্রসাদ দাও, তুমি পান করো না, আমাকে তাড়াতাড়ি প্রসাদ দাও। তখন আবার খুব হাসছেন কৃষ্ণ। তখন দ্রৌপদী বলছেন, দেখো কৃষ্ণ, এই দেখো অক্ষয় পাত্র, কিচ্ছু নেই, এটা একদম খালি। তখন কৃষ্ণ ওই অক্ষয় পাত্রটা হাতে নিয়ে তিনি এটার মধ্যে হাত ঢুকিয়ে এটার ভিতরে একটা ছোট্ট অন্ন পেয়েছেন। পাওয়ার পরে তিনি ওই অন্নটা তুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে ওনার নিজের মুখে দিয়ে আহার করেছেন, খুব তৃপ্তি সহকারে আহার করেছেন। যেই মাত্র তিনি আহার গ্রহণ করেছেন, সেই মাত্রই দুর্বাসা মুনি ওনার 60,000 শিষ্য সবার উদর ভরে গিয়েছে, সবাই পেটের মধ্যে হাত দিচ্ছে। আমরা দেই না, যখন পেট ভরে যায় তখন আমরা ডেকর দেই, হ্যাঁ, এইরকম করে 60,000 শিষ্য সহ দুর্বাসা মুনি একবারই পেট ভরে গিয়ে ওনারা দিচ্ছেন। তখন কৃষ্ণ বললেন যে, ভীমসেন, আপনি এক কাজ করুন, আপনি গিয়ে ওনার দুর্বাসা মুনি এবং ওনার 60,000 শিষ্যকে গিয়ে বলুন প্রসাদে রেডি আছে, ওনারা যেন এসে প্রসাদ পান। তো ভীম যখন গঙ্গার ঘাটে গিয়েছেন, গিয়ে শুনছেন যে সবাই 60,000 শিষ্যরা সবাই কানাকানি করছে, একে অপরকে বলাবলি করছে যে আমাদের তো উদর পড়ে গিয়েছে, এখন আমরা দ্রৌপদীর এদিকে রান্না করছে, আমাদের জন্য প্রসাদ বৃদ্ধি করেছে, এখন এদিকে ভীমসেন এসেছে গদা নিয়ে, এখন যদি আমরা গিয়ে এখানে না খাই তাহলে আমরা তারা কষ্ট পাবে এবং তারা ভীমসেন আমাদেরকে আঘাতও করতে পারে, আমরা বলার পরে এখানে প্রসাদ পাচ্ছি না। তো তারা একেবারে চিৎকার করতে কথা বলতে উদর ভরে গিয়েছে, এখন গিয়ে কী খাবে, পেট তো ভরা। তখন তারা ভীমসেনকে দেখিয়ে 60,000 শিশুরা পলায়ন করার পরে সবাই পলায়ন করেছে। তো আবার যখন ভীমসেন ফিরে আসলেন, আসার পরে সবাইকে সব কথা বলার পরে সবাই পঞ্চপাণ্ডব এবং কৃষ্ণ দ্রৌপদী হাসতে সবাই হাসলেন। তো তখন দ্রৌপদী বললেন যে, কৃষ্ণ, যে তুমি হচ্ছে আমাদের বিপদের বন্ধু, তুমি আমাদের আনন্দের বন্ধু, সুখের বন্ধু, দুঃখের বন্ধু, তুমি ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই, তুমি আমাদেরকে আজকে বাঁচিয়ে দিলে। যখনই তোমার উদর ভরে গেল তখন 60,000 মুনি ঋষি সহ দুর্বাসা মুনির পেট ভরে গেল। তো তোমাকে সন্তুষ্ট আমরা কিভাবে করব? তুমি সন্তুষ্ট হলে তো জগতের সবাই সন্তুষ্ট। তো দেখুন, আমরা এখান থেকে চমৎকার একটি শিক্ষা পেলাম যে যখন আমরা কৃষ্ণের পৃথিবী দানের জন্য কোনো কিছু করব, কৃষ্ণকে যখন সন্তুষ্ট করব, তখন জগতের সবাই সন্তুষ্ট হবে। গাছের গোড়ায় জল দিলে যেমন কি হয়, গাছের ডালে শাখা প্রশাখা যা আছে সবাই পুষ্টি পায়, জল পায়, সবাই সেখান থেকে পুষ্টি পেয়ে গাছটা আরও সুস্বাস্থ্য হয়। ঠিক ওইভাবে যখন আমরা ভগবানের পৃথিবী দানের জন্য কোনো কিছু করব, তখন ভগবানের দ্বারা আমরা সবাই প্রকৃত, এবং কৃষ্ণ যদি আমাদেরকে রক্ষা করতে চান তাহলে পৃথিবীর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর এই জন্য যদি কৃষ্ণ আমাদেরকে রক্ষা না করেন তাহলে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। সুতরাং আমাদের সকলের উদ্দেশ্য হওয়া উচিত যে তিনি কৃষ্ণের শরণাগত হওয়া, কৃষ্ণের সেবা করা, কৃষ্ণের পৃথিবী দানের জন্য আমাদের কর্ম করা। তাহলে আমরা আনন্দ লাভ করব এবং ভগবান কৃষ্ণের কৃপা লাভ করব এবং সমস্ত বিপদ থেকে আমরা রক্ষা পাবো। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ভিডিওটি দেখেছেন। যদি ভিডিও থেকে আপনি কিছু বুঝে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত বা
মন্তব্য কমেন্ট করুন এবং এইরকম আরও সুন্দর সুন্দর অনুপ্রেরণামূলক শিক্ষামূলক ভিডিও পেতে আমার এই বিক্রম কেশব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, যে যেখানে থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।